हाथी छींकेगा, हट जाओ भाई हट जाओ, आसपास जो भी है हट जाओ, सारे दरवाजा জানালা बंद कर लो, आसपास के लोगों হাতি ছিঁকনে वाले हैं। সবাই ভয় পেয়ে দৌড়োদৌড়ি শুরু করলো, দরজা জানলা বন্ধ করে নিল। তারপরে হাতি হাঁচলো, লোকে জানতেই পারলো না, জিজ্ঞেস করছে আরে হাতির হাঁচা হয়ে গেল। কেন বললাম বলুন তো কথাটা, কিছু হলেই আমার কাছে এত প্রুফ আছে। সেই দিনও বলেছিল যখন টিনা একদিন কবে ওই স্ট্রাইক নিয়ে, আমার এর বেশি বাড়াবাড়ি করলে আমার কাছে যে প্রুফ আছে সেইগুলো দেখিয়ে দেবো, মানে ওর একটা অস্ত্র সোশ্যালি বদনাম করে দেবো। শুনলাম নাকি ওই যে মেয়েটির সঙ্গে পরকিয়া করে তাকে ডিচ করে পালিয়ে এসছে, এফবিতে নাকি বিবাহিত মেয়ে খুঁজে বেড়ায়, তো একজনের সঙ্গে পরকিয়া করে গাড়ির মধ্যে কী সব করে পালিয়ে এসছে, সেই মেয়েটিকে আদর করে বলেছিল আমি তোমায় কোনো দিন বদনাম করবো না, কথা দিচ্ছি। মানে এর এইটাই অস্ত্র, আমি তোমায় বদনাম করে দেবো। এখন গলাটা মিনমিন করছে, পরকিয়া করেছে আমায় ঠকিয়েছে, মিনমিন করে বলছে, কারণ সব থেকে বেশি এ ঠকিয়েছে, সেটা তো এখন সবাই জানে। একে যারা সাপোর্ট করছে না তারা জানে, জেনে বুঝে বলে বেশ করেছে, বুঝতে পারছো? কেউ কিন্তু ওটাকে নাল অ্যাভয়েড করতে পারে না। আমার কাছে আছে, ফুটেজ আছে, আমি দেখাবো, প্রত্যেকবার একবার করে বলবে আমার কাছে ফুটেজ আছে, আমি দেখাবো। দেখাতে পারে না কেন? ওই ফুটেজে টিনার গায়ে দাগ আছে, দেখা, ফুটেজ দেখা, তারপরে তোর কি হয়। আরও অনেকগুলো জিনিস আছে, সেটা আমি এখানে বলবো না। আমি বারবার বলেছি যে আমি যাকে নিয়ে কন্টেন্ট করছি সে একটি জ্যান্ত মানুষ, দুটো বেশি ভিউয়ের লোভে এমন কথাগুলো, তার সিক্রেটগুলো আমি বলে দেবো যাতে মানে তার ভবিষ্যতে অসুবিধে হয়ে যায়, সেগুলো আমি বলবো না। তুই ফুটেজ দেখা, তারপরে তোর ওপর যা হবে না, কি কি অ্যাকশান নেওয়া যায় সেগুলো আমি এখানে বলবো না, ঠিক আছে? যেমন 19শে এপ্রিলের ব্যাপারটা বলিনি আগে, হয়ে যাবার পর, সকলের বলা হয়ে যাবার পর বলেছিলাম। তো যাই হোক, ফুটেজ দেখাবো, ফুটেজ দেখাবো, কোথায় ফুটেজ গো? ফুটেজে দেখাবে না, আমি আগের দিনই বলেছিলাম, ওটা ওই সেবিকা ম্যাডাম হাঁক পেড়েছিলেন টিনাকে, অ্যাকচুয়ালি টিনার হোল ফ্যামিলিকে এরা হ্যারাস করছে, গিমা দালালের ভিডিও থেকে জানা যায়। টিনাকে বিভিন্ন জায়গা থেকে ডেকে ডেকে টিনাকে, টিনার বাবাকে, নিজেই তো বললো পাকে হ্যারাস করবো, মনে আছে? এই গিমা দালালের গণ্ডমূর্খামিতে সমস্ত জিনিস আউট হয়ে যায়, বুঝতে পারছো? গণ্ডমূর্খ, ওই যে কমিউনিটি পোস্ট দিয়েছে তাতে সোনা বাচ্চা, তালবস সয়কার নয়, সোনা বাচ্চা, তো বানানটা দেখে এসো। সোনা বাচ্চাটা নাকি ওর, তুই পয়দা করে দেখা সোনা বাচ্চা, তোর পকেট থেকে ওই রকম তোর মতো মিনি জলহস্তি বেরোবে, যার আন্ডারগার্মেন্ট নিয়ে দর্শকরা বলেছে বলেই আবার বলছে আমার মেয়ে দামি দামি প্যান্টি পরে, তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না, এরম নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে। তাই এর মূর্খামিতে সব তো জানা হয়ে যায়। টিনাকে, টিনার পরিবারকে হ্যারাস করে 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 ওরা কিচ্ছু টের পায়নি। টিনার কাছে কি কি ডকুমেন্ট আছে, কি ও নেক্সট মুভটা কি, সেটা জানার জন্যে সেবিকা ম্যাডাম চেঁচিয়েছেন লাইভে এসে, এবং উনি জায়গায় জায়গায় চিঠি চাপাটি করে টিনাকে এবং টিনার পরিবারকে হ্যারাস করিয়েছেন। এটা তো গিমা দালাল বলেই দিল ভিডিওতে, সুতরাং বলতে ক্ষতি নেই, কিন্তু তার সত্ত্বেও টিনার নেক্সট মুভটা বুঝতে পারেনি। বুঝতে পারলে তো? ফট করে টিনা হাইকোর্টে গিয়ে পিটিশন দায়ের করে চলে এসছে। ওই লোকটা হাইকোর্টে কিছুই করেনি, সেটা তো তোমরা এখন বুঝতেই পেরেছো। হাইকোর্টের ক্যান্টিনে গিয়ে বসেছিল, জাস্ট ভিড় বাড়াতে গেছিলো আর নিজের চ্যানেলের কন্টেন্ট নিতে গেছিলো। হ্যাঁ, এইবার হয়তো যাবে, গ্যাটের পয়সা খরচা করে, সেদিন গাড়ির পেট্রোল খরচা করে গেছিলো, গ্যাটের পয়সা খরচা করে শুকনো মুখে বিল দিল, হে করে এসে এখন 7 দিন ধরে অসৌচ পালন করছে। কারণ এদের হচ্ছে না বাপ না ভাইয়া, সবসে বড়া রুপাইয়া। বাপ তো এর কেউ হয় না, সে তো বুঝতেই পারছো। নতুন বাড়িতে বাবার ঠাঁই হয় না, বাবা পুরনো বাড়িতে পড়ে আছে। তাকে কি বলে, এই যে মোগলাই এনেছিল, কি বলছিল ছেলেকে, দাদাকে যে দেবে না বললে আবার দিচ্ছ। আমাদের বাড়িতে বাড়ির কর্তা সবার আগে, যেমন শিব ঠাকুরের পায়ে বেলপাতাটা সবার আগে দেয়া হয়, তেমনি বাড়ির কর্তা সবার আগে, বুঝলে তো? রান্নায় সেইভাবে মশলা দেয়া হয় যে মশলাটা বাড়ির কর্তা শ্যুট করে, রান্নার স্বাদের দিকে কিন্তু অতটা ধ্যান দেওয়া হয় না। যে বাড়ির কর্তা ঠিক থাকলে আমরা সবাই ঠিক থাকবো। টিনাদের বাড়িতে দেখো, বাবা ছিলেন না, খাসির মাংস এলো না, ঠাম্মা বারণ করে দিল, কিন্তু এদের বাড়িতে বাবা রইল না, রইল ভারী বয়ে গেল। মোগলাই বাবাকে দিচ্ছে, বাবার উপর এহসান করছে।
নিজেরা কতগুলো করে চিকেন খায়, কতটা করে ছেলের পাতে 1 পিস চিকেন দেয়, ছেলেকে দিয়ে বাঁশ বওয়াচ্ছে, 3 বছরের বাচ্চা। ঠুলি পড়া দর্শকরা চ্যাংড়ামো মারতে যায় টিনার ব্লগে, আর বলে যে ছেলে নাকি বাপের কাছে ভালো থাকবে। চুল্লুখোর বাপের কাছে ছেলে ভালো থাকবে? ছেলে চুল্লু খেতেই শিখবে। আর যা অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ অলরেডি শিখছে, তোমাদের দুজনের 12টা বেজে গেছে। এই সমস্ত কথা তো কোনো মানে একে চন্দ্র দুয়ে পক্ষর বয়ে থাকে না, তাই না? তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ডিয়ার ফ্রেন্ডস, বহু অত্যাচার করে, বহু কারাপশান করে, বহু নোংরামো করে, বেআইনি অনৈতিক অসামাজিক কাজ করে যখন টিনার নেক্সট মুভটা জানতে সে পারল না, ফট করে গিয়ে টিনা হাইকোর্টে পিটিশনটি দায়ের করে নিয়ে এলো, এবং টিনার সঙ্গে কে গেছে সেটাও গেস করেছে, উঠতে পারেনি। এদের কাছে মানে বিশেষ করে জ্বলনের কাছে পৃথিবীতে একমাত্র ইংলিশ জানা ব্যক্তি হচ্ছে সৌমালির উকিল। টিনার পক্ষ থেকে চিঠি চাপাটি ডিফারেন্ট জায়গায় গেছে, এবং মানে অফিসিয়াল চিঠির তো একটা পারফর্মা থাকে, পারফর্মা মেনে বেশ চকাচক ইংলিশে চিঠিগুলো লেখা হয়েছে, সুতরাং ও ধরে নিয়েছে সৌমালির উকিল লিখেছে, কারণ পৃথিবীতে আর কেউ ইংলিশ জানে না। সৌমালির পেছনে দর্শকদের পেট ভিউয়ারদের লেলিয়ে দিল, বুঝতে পারছো? তারপরে এখন তো কিউআর কোড দিয়ে আবার ভিক্ষে চাইতে শুরু করেছে। সৌমালির নখের জগতি বাপের জন্মে হতে পারবি না। ওই মেয়েটা 0 থেকে হিরো হয়েছে, ঠিক টিনার মতো। তোরা তার সব কেড়ে নিয়েছিলিস, তোদের সে সব দিয়েছে, তোদের সে সব দিয়েছে। হ্যাঁ রে, কিউআর কোড থেকে ভিক্ষে চাইছিস কেন? তোর তো সৌমালি একটা বাইক দিয়েছে, তাহলে নতুন 3 লাখ টাকার বাইকটা বেচে দে না। হ্যাঁ, বেচে দে, একটা জমি বেচে দে, এক টুকরো জমি বেচে দে। ভিক্ষা চাইতে লজ্জা করে না? এদিকে নিজেকে লাখপতি কোটিপতি কী সব বলিস। সেদিনই বলতে বসেছিলিস না, আমার ভিডিও বয়ানটা এখনও মনে আছে। কোটিপতি হয়তো নয়, কিন্তু ও তো লাখপতি, নিজের ছেলের সম্বন্ধে বলছে। অ্যাকচুয়ালি টিনাকে অবৈধ প্রমাণ করার জন্য, নিজের রেজিস্ট্রি ম্যারেজকে অবৈধ প্রমাণ করার জন্য ফেক কেস করেছিল। ওকে চানেকি ঝাড়মে চড়িয়ে উকিলেরা প্রচুর ফেক কেস দিয়েছে। এবার আমি বারবার কি বলছি, যে ম্যাচ জিতলো বা হারলো সেটার দায় কিন্তু ক্যাপ্টেনের ওপর বেশি বর্তায়। সুতরাং উকিলরা কেস লড়লেই পয়সা পাবে, বুঝতে পারছো তো? কেস লড়লেই উকিলরা পয়সা পাবে, জিতলো বা হাতলো বাড়ি বয়ে গেল, ঠিক আছে? আর সঙ্গে যারা এসছে তাদের প্রচার চাই, ইউটিউবে ভিউ চাই এবং সাবস্ক্রাইবার চাই। সে জিতুক হারুক তারা পাবেই সেটা, বুঝতে পারছো? হারবে শুধু এই লোকটা। অতিরিক্ত ফেক কেস দিয়ে রেখেছে, ফেক কেস করার পয়সা, ঠিক আছে, কন্টেম্পট অফ কোর্টে পড়ার ভয়, সমস্ত জিনিসে এত ভীত সন্ত্রস্ত হয়ে আছে। চেহারা দেখেছো? দেখে মনে হচ্ছে না যেন অশৌচ পালন করছে? চোখ মুখ শুকিয়ে একদম হয়ে গেছে, ছোট্ট মানে সুপুরি হয়ে গেছে, অথচ মুখে মারিতাম জগৎ। তো সেই ফেক আত্মবিশ্বাসটা কিন্তু ঠিক ভালোভাবে ফুটে উঠছে না। তারপর টিনার ছেলের জন্যে আংটি কেনা দেখে তো কাল একবারে হিংসাতে ফুটিপাটা হয়ে যাবে। কালকের ব্লগে না, পরশুর ব্লগে পাওয়া যাবে কতটা জ্বলেছে। কারণ কালকের ব্লগটা অলরেডি আজকে শ্যুট হয়ে গেছে, তো বাসি ব্লগ দেয়, তো দিনের দিনে ব্লগ দেয় না। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ভার্চুয়ালি টিনার মুভটা ওরা বুঝতে পারেনি। টিনা ফট করে গিয়ে হাইকোর্টে কেস করে এসছে। অ্যাকচুয়ালি টিনা ভেতর ভেতর কাজ করছিল, এবং এরা ভেতর ভেতর টিনাকে হেনস্থা করে চলেছিল। টিনার ওই থামলেনটা দেখো, যেখানে ও লিখেছে আমি ছেলের জন্য কি করেছি যা কিছু লোকের জানার বড় ইচ্ছে, হিন্ট দিয়েও বলেছিল, কারণ ওকে দেখে একটা জায়গায় সারাদিন বসিয়ে রাখা হয়েছিল। আন্দাজ করে নাও কোন জায়গা। ইউটিউবের গাইডলাইন্স মেনে আমি নামগুলো বলছি না, ঠিক আছে? আচ্ছা, এইবার ফিরে আসি টপিকে। আর কিভাবে গেছে টিনা? অ্যাকচুয়ালি টিনার পক্ষের লোকেদের বিদেশি ভালোবাসা ছড়িয়ে হাতে করে নিয়েছিল, বুঝতে পারছো? এখন কিছু জেনুইন লোক টিনার পক্ষে হঠাৎ করে এসে দাঁড়িয়েছে, কে বা কারা এবং কেন, একবারে পাগল হয়ে যাচ্ছে এই WHO ওয়ার্ডসগুলোর মতোই, বুঝতে পারছো? যার জন্য গেস করতে পারছে না এবং তিরবির করে উঠছে। যে ওর পেছনে যারা আছে তারা ওকে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাবে আমরা আগেই জানতাম। তো তুমি আগে সবই জানতে, তুমি সব জানতে দাঁড় কাক, বুঝলে তো? তুমি সবই জানতে, কারণ চুল্লু খেলে একটু বেশিই জানা যায়। আমি শুনেছি চুল্লুটা যখন চড়ে না তখন একটু বেশিই জানা যায়। খালি রাস্তায় দড়ি পাকায় গাঁজা খেয়ে, এটা নাকি গাঁজাখোরদের একটা জোক আছে, তা তো শুনেছিলাম। এবং সেই দড়িতে ওরই মতো আর একটা গাঁজাখড়ি এসে পড়ে,
কারণ ইনভিজিবল দড়ি হাত দিয়ে দিয়ে এরম এরম করে পাকায় বসে বসে। তো চুল্লু খেলে বা নেশা করলে একটু বেশি জানা যায়, গণৎকারগিরিটা একটু বেশি করা যায়। মিথ্যে কথা কত বলবি রে, পাপ পুণ্যের ভয় নেই? বজরংবলীর পায়ে লাড্ডু রাখিস, তখন ভয় করে না যে এই মুখ দিয়ে মিথ্যে বলছি, সেই হাত পা দিয়েই আমি বজরংবলীর পায়ে হাত দিচ্ছি, ভয় করে না? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আদর করে টিনাকে নিয়ে যাওয়া হয়েছে, গাইড করা হয়েছে। আমরা হাইকোর্টের সিঁড়িগুলো দিয়ে দেখেছি, সিঁড়ি দিয়ে উঠলো টিনা, কোনো ভাঁওতাবাজি নয়, সেখানে সে সইটি করে এসছে। আচ্ছা, ই কোর্ট অ্যাপের কথা তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে টিনার ব্যাপারটা দেখা যাচ্ছে না কেন। আমি কিন্তু সেই দিনই বলেছিলাম যে প্রচণ্ড বৃষ্টির জন্যে একটা কিছু ব্যাপার পেন্ডিং রয়ে গেছে। ই কোর্ট অ্যাপে তোমরা সোম কি মঙ্গলবার দেখতে পাবে। আমি সেদিনও বলেছিলাম, আর একবার রিমাইন্ড করিয়ে দিলাম, ঠিক আছে? এইবার টিনা যেটা করছে জেনুইনলি করছে। টিনা ব্লগেও দেখো ছেলের জন্যে আংটি কিনেছে, কত টাকার আংটি কিনেছে সেটা ব্যাপার নয়, কিনেছে এটা ব্যাপার, ঠিক আছে? ছোট্ট ছেলেটাকেও আংটি পরাবে, এটাই ব্যাপার। আর মায়ের মন দেখো, গলায় একটা চেন, হাতে একটা আংটি, আর রূপোর জিনিস কিনে খুব ভালো করেছে। সোনার জিনিস কিনলে না প্রাণে একটা ভয় লেগে থাকে সব সময়। আমাদের ছোটোবেলায় তো খুব হতো, গলায় চেন পরে একটি মেয়ে স্কুলে গিয়েছিল, সে মেয়ে আর ফিরে আসেনি। সব সময় তো খেয়াল থাকে না যে বাচ্চার গলা থেকে চেনটা খুলে রাখলাম। রূপোর জিনিস পরিয়ে রেখেছে, খুব ভালো, পরিয়ে রাখলে খুব ভালো হবে। এইটি বললো টিনা যে সব সময় সোনার জিনিস পরে থাকা ঠিক নয়, বিশেষ করে বাচ্চা কাচ্চা জিনিসের লোভে বাচ্চা না হারিয়ে যায়, বুঝতে পারছো? সেই ভয়ে মারা কিন্তু পরায় না সোনার জিনিস, ঠিক আছে? আর সমান সাইজের যদি আংটি পরায় কিছুদিনের জন্য, কিছুদিন পরে তো আংটি খুলে নিতেই হবে, কারণ বাচ্চা তো এখন প্রতি মিনিটে মিনিটে বাড়ে। টিনা যে বাচ্চাকে রেখে এসছিল, মানে দেখে এসছিল, ওর কাছ থেকে যে বাচ্চাটি কেড়ে নেওয়া হয়েছিল, আর বর্তমানে ওর ছেলে যে স্টেজে পৌঁছেছে, আকাশ পাতাল তফাৎ। কারণ এই মুহূর্তে প্রতি 2 মাস অন্তর বাচ্চাদের জামা কাপড় ছোটো হয়ে যায়। আমরা মা তো, আমরা বাচ্চা পালন করেছি, আমরা জানি এই সময় বাচ্চা শশীকলার মতো বাড়ে, চাঁদের কলার মতো বাড়ে। নজর না লাগে, বা টিনার ছেলে সুস্থ হোক, ভালো হোক। আচ্ছা, গিমা দালাল বলছিল টিনার ছেলের মধ্যে কি একটা আছে, মায়া আছে, জাদু আছে। হ্যাঁ, সেটা তো টিনার মধ্যেও আছে। 0 থেকে কিরম হিরো হলো মেয়েটা, দেখেছো না? ওর চ্যানেল দুটো কেড়ে নিয়েছিল, আজকে 74,000 সাবস্ক্রাইবার। 74,000 লোকই পরকিয়া করছে, কারণ পরকিয়া না করলে তো টিনাকে সাপোর্ট করা যায় না। আর সেই লোকটা যে পুকুরের উপর ভাসিয়ে এলো গাড়ির মধ্যে কী সব করে, সেগুলো দর্শকরা দেখতে পায় না। করেছে, বেশ করেছে। আর টিনা 7 মাস কেন বলেনি, বেশ করেছে বলেনি, বুঝলি? তার ছেলে, লোকে বলে না মেরা বকরি, সেই রকম ওর পাঁঠা, ও আগে কাটবে কি পিছে কাটবে সেটা ওর মর্জি। ওর পেটে ধরেছে, ওর নারী ছেঁড়া ধন, ওর রক্ত মাংস দিয়ে গড়া জিনিস, ওর সন্তানকে ও প্রাণ দিয়েছে। সুতরাং ওআইটিতে ও কবে কি বলেছে তার জন্যে কোর্টে কিচ্ছু হবে না। আর দর্শকরা কমেন্ট বক্সে কি বললো না বললো, টিনা আজকাল কমেন্ট বক্সে আসে, দেখেছো? আসেই না, ওদের কমেন্ট বক্স অফ করতেও ভুলে যায়, কারণ এরা তো ওকে হেনস্থা করার জন্য প্রচুর বিজি করে রেখেছে। আর প্লাস নিজের কাজ আছে। আজকাল কি সুন্দর শর্টস ভিডিও দিচ্ছে, আজকাল কি সুন্দর ব্লগ ভিডিও দিচ্ছে, মিনি ব্লগ দিচ্ছে, দুটো চ্যানেলকে ইকুয়ালি রান করাবার চেষ্টা করছে এবং বিজনেসের দিকে ধ্যান দিচ্ছে। দেখো আজকে যে জিনিসগুলো কিনলো, ওই যে চুল কার্লিং করা, চুল কার্ল করার যে জিনিসগুলো, ওগুলো ভার্চুয়ালি বললো, কিন্তু প্রমোশন ভিডিও বেশ সুন্দর করে সেজে দেবো, সেই জন্যে পজিটিভ দিকে নিজের কাজে ফোকাস করছে। এই মেয়ে আরও বড় হবে, সামনের বছর দেখো পুরনো চ্যানেলগুলো থেকে এর বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে, পেরিয়ে যাবে গুরুর করে। কারণ যে নিজের কাজে ফোকাস করে সেই এগোয়। এই লোকটা তো সেই কাকের মতো। আমার ছোটোবেলায় আমার বাপি কি বলতো জানো তো, যে রাস্তা দিয়ে বাপির হাত ধরে ধরো যাচ্ছি, বাবারা তো প্রিচ করেই, ছোটো বয়সের শিক্ষা মরার আগে অবধি আমাদের মনে থাকে। সেই বাপ মা কানে যে বীজ মন্ত্রগুলি দিয়ে গেছেন, সেইগুলো মনে করে করেই এখন চলি। কিন্তু তো বাপির হাত ধরে ধরে ছোটোবেলায় যাচ্ছি, বাপি বলল যে দেখ ওই কাকটাকে দেখ, কাকটা একটা কিছু নিয়ে এসছে ঠোঁটে করে, নিয়ে সেটা পায়ে চেপে বসে আছে, খাবার দিকে কিন্তু মন নেই, খালি চংমং 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 এদিকে ওদিকে দেখছে কার কাছে কি আছে। হ্যাঁ, আর একটু দূরে একটা কোকিল একটা পাকা পেয়ারা খাচ্ছিল, তার কোনো দিকে দৃষ্টি নেই, সে এক মনে পেয়ারাটা খুঁটে খুঁটে দানাগুলো খেয়ে যাচ্ছে। তো বাপি বলল সাকসেসফুল মানুষ কোকিলের মতো হয়, দুনিয়া যায় তেল লেনে, এই ওয়ার্ডটা ইউজ করেনি, দুনিয়া যায় তেল লেনে, নিজের কাজে যদি ফোকাস করো বড় হবে।
বুঝতে পারছো টিনা ঠিক তাই করছে। আর এই লোকটা হচ্ছে টিনার দিকে হাঁ হাঁ করে তাকিয়ে বসে আছে, টিনার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আমাদের ভিডিও দেখছে, টিনাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করে তাদের ভিডিও দেখছে। টিনা কিন্তু গিমা দালালের ভিডিও অন্তত দেখে না। টিনাকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি ফোন করেছিলেন তাকে দিয়ে ফোন করানো হয়েছিল, টিনা তাকে চিনতে পারেনি। তিনি বলেছিলেন আমি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করি। টিনা কিন্তু বলেছিল যে আমি তোমাকে চিনি না, আমি আপনাকে চিনি না। ও শুধু নিজের কাজ জানে, ও শুধু নিজেকে চেনে, নিজের সন্তানকে চেনে, যার জন্যে নিজের জীবনের ভালোবাসাকে ও ত্যাগ করলো। খুব সাকসেসফুল হবে মেয়েটা আপনাদের ভালোবাসায়, ওর জীবনের পথ আরও সুগম হবে এই আশীর্বাদ করি। মাদার্স ডে উইশ করতে পারিনি, ছোট্ট মাটার মনে যাতে আঘাত না লাগে সেই ভয়ে, মানে যদি আঘাত লাগে সেই ভয়ে ওকে উইশ করতে পারিনি, যাতে আঘাত না লাগে কমিউনিটি পোস্টও দিইনি। আশা করি সামনের বছর টিনাকে বুক ঠুকে উইশ করতে পারবো। টিনার কোলে তখন ছোট্ট বেবি থাকবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।